রুদ্র তার বার্থডে সেলিব্রেশন করা হলো বেনারসে। বলছি সেই গল্প, তবে তার আগে বেনারসে আজকে আমাদের শেষ দিন। আর এদিন দুপুরে লাঞ্চের পর এলাম রামগড় ফোর্টে। আর এই ফোর্টটা বিশাল বড়, দেখো। এটার ভেতরে রয়েছে অনেক বছরের পুরানো জিনিসপত্র, যেমন রূপোর পালকি, আরো অনেক কিছু। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে তোমরা এলে অবশ্যই এখানে এসো। এই ফোর্টটা থেকে বেরিয়ে ঠিক রাস্তার বাঁদিকে রয়েছে শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার। ওরে বাপরে বাপ, এটা কি অপূর্ব খেতে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত ভালো লস্যি আমি সত্যি কখনো খাইনি। এই যে উপরে ক্ষীরের মতো একটা কিছু দিচ্ছে, এটার জন্য আরো যে কি ভালো লাগছে। যাই হোক, সারাদিন অনেক কটা মন্দির দর্শনের পর সন্ধেবেলা একটা কেকের ব্যবস্থা করা হয়েছে, কারণ রুদ্রদার আজকে জন্মদিন। আজ রাত 10টা নাগাদ আমাদের ট্রেন, আমরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই। তাই বেনারসের হোটেলেই আমরা চেক আউট করার আগে ছোট্ট করে সেলিব্রেট করে নিচ্ছি রুদ্রদার জন্মদিনটাকে। হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্রদা। হ্যাপি বার্থডে সোনার বল। হ্যাপি বার্থডে রুদ্র। ও কি যে ভালো লাগলো সত্যি বলতে। আজকের দিনে এটাই প্রার্থনা করব, রুদ্রদা তার কাছের মানুষগুলোকে নিয়ে যেন এরকম সারা জীবন হাসি খুশি থাকে। যাই হোক, একদিন এই মানুষগুলোর সাথে দারুণ ঘুরলাম বেনারস। আজকে বিদায় জানানোর দিন, বাড়ির দিকে রওনা দেব। চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।